तो कैसे आप लोग पत्थर पीस कर कभी मैदान नहीं हुआ जो हमें हरा सके, ऐसा माई का लाल पैदा नहीं हुआ। पत्थर पीस कर कभी मैदान नहीं हुआ जो हमें हरा सके, ऐसा माई का लाल पैदा नहीं हुआ। Please like, share and subscribe my video, guys. হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে হলে এই ধরনের কম্পিটিশন ডিজাইন স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে তোমরা তৈরি করবে নিজেদের ছবি দিয়ে। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মতন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট, ঠিক আছে? তো এই দুটো প্রজেক্টকে তোমরা ইম্পোর্ট করে নেবে। এক্সএমএলও পেয়ে যাবে, এক্সএমএল চাইলে ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে? ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, এখানে তোমাদের ছবি বা এই যে সংটা আছে এমপি3 সংটা নাও থাকতে পারে, ঠিক আছে? তো তোমরা এইগুলো অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তারপরে এখানে অ্যাড করে নেবে এক্সএমএল এ, ঠিক আছে? আর যদি প্রিসেট ইম্পোর্ট করো তাহলে তোমাদের অলরেডি সবকিছু অ্যাড থাকবে, তোমাদের কিছু করতে হবে না। তো চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করার। এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে তো এইখান থেকে তোমরা চলে আসবে এই বিটমার্কে। তো যেখানে দেখবে অ্যাড ইমেজ লেখা আছে, তো এইগুলোতে তোমাদের ফটো অ্যাড করতে হবে। আর সামনেগুলো লিরিক্স আছে, তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে? তো এই অ্যাড ইমেজ থেকে তোমাদের নিজেদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তোমরা যে ফটো দিয়ে বানাতে চাইছো সেই ফটো তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখানে ফটো একটা দিয়ে দেখাচ্ছি। তো একটা ছবি সিলেক্ট করে দিলাম, উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এগুলোতে ছবি অ্যাড করে নিচ্ছি। আর লাস্টে যে লেয়ার আছে, তো এই লেয়ারটা একটু অন্যরকম ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে? বাকিগুলো কালার অ্যান্ড ফিলে গিয়ে অ্যাড করে নেবে। তো আমি সবকটা ফটোকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি কালার অ্যান্ড ফিলে গিয়ে। তো সবকটা বিটমার্কে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর লাস্টের ফটোটা তোমরা এখানে কিভাবে অ্যাড করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডার থেকে ছবি থাকবে, তো লাস্টে যে ছবিটা লাগাতে চাইছো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর যদি ফিল স্ক্রিন করতে হয় করে দেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটা ক্লিক করবে। তো এবার কি হলো, লাস্টের ছবিটা অ্যাড হয়ে গেল। তো ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এই যে লেয়ারটা অ্যাড করা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে। তারপর কি করবে, এখান থেকে ডিলিট করে দেবে এফেক্টটাকে, যেটা অ্যাড করা ছিল লেয়ারটা। তারপর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর কি করবে, তোমরা এই ছবিটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। এখানে একটা প্লাস আইকন লাগিয়ে দেবে, ঠিক আছে? ফার্স্টে আর একদম লাস্টে একটা প্লাস আইকন লাগিয়ে দেবে। তো এবার তোমরা কি করবে, লাস্টে যে প্লাস আইকনটা আছে এটাকে তোমরা একটু ডান দিকে এরকমভাবে স্ক্রল করবে, ঠিক আছে? তো ছবিটা চাইলে তোমরা একটু জুম করে নিতে পারো, ঠিক আছে? জুম করার পর ডান দিকে এরকমভাবে স্ক্রল করে দেবে। তো স্ক্রল করে দেওয়ার পর দেখবে যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানো যায়, ঠিক আছে? সেরকমভাবে তোমরা এখানে স্ক্রল করবে। এরকম ডান দিকে একটু সরিয়ে নিয়ে আসবে। তুমি আরেকটু জুম করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো করবে। তো ডান দিকে একটু সরিয়ে দিলাম, তারপর একদম ফার্স্টে প্লাস আইকনটায় চলে আসবে। এবার একটু বাঁদিকে স্ক্রল করে দেবে, তাহলে এখানে একটা মুভমেন্ট এফেক্ট লেগে যাবে, ঠিক আছে? তো এইভাবে দেখতে পাচ্ছ হালকা লেগে গেছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, লাইটিং এফেক্টটা পেস্ট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে যাবে, যে লাইটিং এফেক্ট প্রজেক্ট ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। তো এখানে দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে? তো এখানে ফন্ট তোমাদের মিসিং বলতে পারে। তো ফন্টটা তোমরা অ্যাড করে নেবে। ফন্টের লিঙ্ক তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ফন্টটাকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো কিভাবে ফন্টটা অ্যাড করবে, এখানে এই যে টেক্সট আছে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো দেখতে পাচ্ছ ভ্যাম্পিয়ার ওয়ার্ক লাগানো আছে, তোমাদের এখানে মিসিং বলতে পারে, ঠিক আছে? অন্য ফন্ট যদি তোমরা এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো, বা এই ফন্টটাই তোমরা পেয়ে যাবে, ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে, সবকটা লেয়ারকে কপি করতে হবে। তার জন্য উপরে যে লেয়ার বাটনটা আছে সিলেক্ট অল লেয়ার করে দেবে, ঠিক আছে? তো এখানে আমার লোগো আছে, এই লোগোটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে ডিলিট করে তোমরা তোমাদের নিজেদের লোগো লাগিয়ে নেবে। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কি করবে, কপি 28 লেয়ার, ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো আমি চলে যাচ্ছি আবার বিটমার্ক প্রজেক্টটাতে। বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর
এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট 28 লেয়ার, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে দেখবে এফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।